বাস দুর্ঘটনায় হাসপাতালে 12 জন যাত্রী। পাথর বোঝাই লরির সাথে বাসের সংঘর্ষ। বাস থেকে উদ্ধার করা হচ্ছে যাত্রীদের। হ্যাঁ, বের করছে। একটা টোটো নিয়ে আসো, একটা টোটো নিয়ে আসো, একটা টোটো নিয়ে আসো। না না, এটা পেছনদার, এটা পেছনদার। না না, ড্রাইভার না, এটা ড্রাইভার পালিয়ে গেছে। পেছনে ড্রাইভারের পেছনে ছিটে বসছিল। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর 12 নম্বর জাতীয় সড়কের বাবলা বাইপাসে দাঁড়িয়ে থাকা লরির পেছনে যাত্রী বোঝাই বাসের ধাক্কা। ঘটনায় আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাসটা খুব দ্রুত গতিতে এসে ওই ট্রাকটার পেছনে লরিতে পাথর ছিল, ওই গাড়িটা এসে মারল। স্থানীয়দের অভিযোগ, কলকাতাগামী এই বাসটি দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে, আর এই ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে আটকে পড়া আহত যাত্রীদের স্থানীয়রা এবং পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। একটা দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মেরে দিল। কারণ আমি এখানে ছিলাম না, ওনারা যখন আসলো তখন ওরা 10 জনের মতো এসছে, বললো বাইপাসে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ড্রাইভার নাকি জল খেতে গিয়ে লরির পেছনে ছিল বাইপাস। চা করবার লরিটা এখানে দাঁড়িয়েছিল, যাত্রী বাসে ছিল, থাকার পরে চা খেয়ে ওই বাস নাকি ওখান থেকে রানিং এসে এই লরির সাথে মেরে দিয়েছে। যাত্রী অনেক যাত্রী ছিল, মানে অনেকের নাক মুখ কান মুখ সব ফেটে ফুটে গেছে, আর একজনের তো মানে টোটোয় অনেক ড্রাইভারের বেশি লেগেছে। আর আপনার হসপিটাল নিয়ে গেছে, এখন অনেক কি হবে এখন বলতে পারছি না। ঘটনা থেকে বাইপাস থেকে নিয়ে আসলাম, এনারা বাস দাঁড়িয়েছিল। বাসটা দাঁড়িয়ে থাকার পর চাটা খাওয়ার পর বাসটা ছেড়েছে। ছাড়ার পর সাইড করে একটা লরি দাঁড়িয়েছিল, ওটা পার হোটেলে ছাড়িয়ে গিয়ে পেছনে গিয়ে বাসটা পিছনে গেল। লরিটার পিছনে দাঁড় করাতো গাড়ির পিছনে গিয়ে বাস। তাহলে আপনি ওখান থেকে কতজনকে নিয়ে এলেন? আমি ওখান থেকে 4 জনকে এলাম। কতজন এখানে মানে মোটামুটি অ্যাডমিট হয়েছে বলে? প্রায় 10-12 জন হয়েছে, আর সব কৃষ্ণনগর নিয়ে গেছে। এই কিছুদিন আগে ওই রাস্তার ওই দিকটা এসে করেই একটা লরি দাঁড়িয়েছিল, তখন 12:30 বাজে আমার গাড়িটা ব্রিজ থেকে নামার সময় সেন্টার বিয়ারিং ভেঙে যায়। এখানে গাড়িটা আমি সাইড করেছিলাম, সারা রাত আমরা নিচেই ছিলাম। সকালবেলায় আমরা ঘুমাতে গেলাম, একটু গাড়ির মধ্যে শুতে গেলাম, কিনা দেখছি পেছন থেকে এসে মেরে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।